নারায়ণগঞ্জে তানভীর মোহাম্মদ ত্বকীকে যেখানে কিডন্যাপ হত্যা করা হয় এবং তার মরদেহ যে স্থানে পাওয়া যায়, প্রতিটি স্থান পরিদর্শন করেছে র্যাব। সকালে সব স্থান পরিদর্শন করে র্যাব 11। প্রথমে আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশের একটি ভবন ও উইনার ফ্যাশন পরিদর্শন করেন তারা। পরে ত্বকীর লাশ পাওয়া ঘটনাস্থল শীতলক্ষ্যা নদীর পাড় পরিদর্শন করেন। পরে র্যাব 11 এর কমান্ডিং অফিসার তানভীর মাহমুদ পাশা বলেন, তদন্তের শুরুতে বেশ কিছু অগ্রগতি ছিল, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে পুনরায় তদন্তে গতি পেয়েছে। র্যাবের হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা ও গোয়েন্দা শাখা সহযোগিতা করছে বলে জানান তিনি। গত 10 দিনে এ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্ট সমূহ। আজকে আমরা এসেছি এখানে ত্বকীরকে যে কিডন্যাপ করা হয়, তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থেই। গোপালগঞ্জের মকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। মঙ্গলবার রাতে মকসুদপুর উপজেলার মহিষতুলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মণ্ডলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলে সতীশ রায় ঠাকুর নামের একজন নিহত হন। ঘটনার পর থেকে পলাতক গ্রামের অনেকে।